আসসালামু আলাইকুম। আজকে আমরা ভীষণ মজার একটা টমেটো সস ঘরেই তৈরি করব। একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে আজকের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং এইভাবে করে বানালে আপনাদের সবার টমেটো সসটাই একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তো টমেটো সস বানানোর জন্য প্রথমেই বেশ সুন্দর টকটকে লাল পেকে যাওয়া টমেটো নিতে হবে, তবে অতিরিক্ত পেকে যাওয়া কোনো টমেটো এখানে নেওয়া যাবে না। এটা আমি দিব না, কারণ এটা দিলে যেটা হবে যে তখন এই সসটা খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ফাইনালি এটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিব। অলরেডি এটা আমার 2-3 বার ধোয়া হয়ে গিয়েছে। দেখেন এটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমরা যখন এটা কাটবো তখন আমরা অবশ্যই এটা আমাদেরকে এনশিওর করতে হবে যে এই যে বোটার অংশটা আছে বা এই যে এটা চোখ যেটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে কেটে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু টমেটোর সসটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এভাবে করে পুরোটা টমেটোর যে চোখের অংশটা ছিল সেটাকে আলাদা করে নিচ্ছি। এটাও কিন্তু টমেটোর সস ভালো থাকার একটা ট্রিক্স। ছোট বড় সবগুলো টমেটোকেই আমি 4 ভাগ করে নিচ্ছি। এটাকে সেদ্ধ করার আগে এরকম 4 ভাগ করে নিতে হবে। তো আমি প্রথমে সেদ্ধ করার সময় এখানে 2 চামচ লবণ ব্যবহার করছি, তার সাথে বড় রসুন নিয়েছি আমি আস্ত 2টো, আদা কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখানে কিন্তু সব কিছুর পরিমাণই টোটাল কতটুকু আসবে সেটা আমি একসাথে আপনাদেরকে বলে দেব। তার আগে ধাপে ধাপে আমি কতটুকু করে করে দিচ্ছি সেই পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে এটাকে প্রথমে জাল করব। যদিও টমেটো থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে আসবে, তারপরেও সামান্য একটু পানি প্রথম দিকে দিয়ে নিলে যেটা হবে পাতিলের তলায় এটা লেগে যাবে না। তো এবার আমি ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকখানি পানি কিন্তু টমেটো থেকে বেরিয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমরা ডাল যে ঘুটি সেই ডাল ঘুটনিটা দিয়ে এটাকে একটু সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে একটু ঘুটে নিব। এতে করে এই টমেটোটা খুব দ্রুত একদম পেস্ট হয়ে যাবে। প্রায় মৃদু আছে আমি ঘন্টাখানেকের মতো এটাকে সেদ্ধ করেছি। আঁচটা কখনোই বেশি একটা বাড়িয়ে দিইনি, যে কারণে এটা তলার দিকেও লেগে যায়নি। তো ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ আসছে। আর দেখতে পাচ্ছেন টমেটোটার কালারটা এত সুন্দর এসেছে। এখন পর্যন্ত আমরা এখানে কোনো ফুড কালার তো একেবারেই না, এমনকি মরিচের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, তারপরেও ভীষণ সুন্দর একটা কালার এসছে। তো এ পর্যায়ে আমরা এটাকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়ে যায়। আর একটু দেখেন আমি একটু ডিপ পাত্রে কিন্তু এটাকে সেদ্ধ করেছি, এতে করে কিন্তু কোনো ছিটা বাইরে আসেনি। এই ছিটাগুলো যখন বাইরে আসে তখন কিন্তু অনেক সময় হাতে লাগে বা ইয়ে হয়, হাত পুড়ে যেতে পারে অনেক সময় গরম লেগে। বাট দেখেন এটা একটু ডিপ পাত্রে করলে যেটা হবে এটা ছিটলেও পাতিলের ভেতরেই থেকে যাবে, বাইরে আসবে না। কিছু কিছু ব্যাপারে সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। গরম থাকা অবস্থায় কখনোই কিন্তু ব্লেন্ড করতে যাবেন না। এবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যখন এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব, কারণ স্মুথ টমেটো সস তৈরি করার জন্য এই পেস্টটাকে ছেঁকে নিতে হয়, তা না হলে এটার মধ্যে এটার যে খোসাগুলো আছে বা টমেটোর যে বিচিগুলো আছে সেগুলো থেকে যাবে, যেটা কিনা একটা স্মুথ টমেটো পেস্ট তৈরি করতে আপনাকে বাধাগ্রস্ত করবে। যে কারণে এটা খুব সুন্দরভাবে ছেঁকে নিলে টমেটোর বিচিগুলো এবং খোসা যেগুলো আছে ছোট ছোট টুকরো সেগুলো সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। যে পিউরিটা এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এটাকে চাইলে এখনই কিন্তু আমরা এয়ারটাইট কোনো জারে করে সুন্দরভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি, যদি আমরা পুরোটাকে এখনই সস বানিয়ে ফেলতে না চাই। আর এই টমেটো পেস্টটাও কিন্তু বিভিন্ন নাস্তা তৈরিতে ব্যবহার করা যায়, যেমন নুডলস যখন তৈরি করেন বা পাস্তা, তখনও কিন্তু আপনারা এই পেস্টটা চাইলে সরাসরি ব্যবহার করতে পারেন। এবার এই টমেটো পিউরিকে সস বানিয়ে ফেলতে আমাদের লাগবে পরিমাণ মতো লবণ। আগে উপকরণগুলো আমি দেখে নিচ্ছি। তার মধ্যে লবণের পাশাপাশি লাগবে আমাদের হোয়াইট ভিনেগার, যেটা কিনা বা সাদা সিরকাও বলতে পারেন, এটা আমাদের লাগবে প্রিজারভেটিভের জন্য। তাছাড়া লাগবে শুকনো লাল মরিচের গুঁড়ো। আর চিনিটা আমরা পরিমাণ বলে দিব, এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন।
তাছাড়া আমাদের এখানে লাগছে শুকনো লাল মরিচ কুচি। এখানে আমি 4-5টা মরিচ কুচি করে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি এখানে পরিমাণ মতো দিয়ে এটাকে জালে বসিয়ে দেব। প্রথমেই আমি শুকনো লাল মরিচ কুচি যে 4টা করেছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আমি বারবার বলছি, এটা চাইলে স্কিপ করতে পারেন। আর শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে 2 চা চামচ, লবণ দিয়েছি 2 চা চামচ, সেদ্ধর সময় 2 চা চামচ, এখন দিলাম আরও 2 চা চামচ। তার সাথে দিচ্ছি 1 কাপ চিনি এবং 1 কাপ হোয়াইট ভিনেগার। আমরা কিন্তু চিনি আর হোয়াইট ভিনেগারটা শেষের দিকে আবার ব্যবহার করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ধাপ আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে একদম প্রথমবারও যদি কেউ এই রেসিপি ফলো করে রান্না করেন বা টমেটোর সসটা রেডি করেন, আপনাদের এই সসটা যেন একদম পারফেক্ট হয়। সস জাল করার সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন এটা একটু ডিপ পাত্রে করবেন, এতে করে ছিটা চারিদিকে ছড়াবে না বা হাতে এসেও পড়বে না। আর হচ্ছে কাঠের অথবা সিলিকনের যে কোনো কিছু দিয়ে কিন্তু স্টেইনলেস স্টিলের প্যানগুলোতে ইউজ করতে হয়। আর একটা ফ্ল্যাট মাথাযুক্ত স্প্যাটুলা ইউজ করবেন, এতে করে সসটা পাতিলের তলায় লেগে যাবে না। ঘন না হয়ে যাওয়া পর্যন্ত ক্রমাগত কিন্তু এটাকে আমাদের নেড়ে যেতে হবে। আর পুরোটা সময়ই কিন্তু আমি এটাকে মিডিয়াম ফ্লেমে করেছি, কারণ আগুন খুব বেশি বাড়িয়ে দিলে, অর্থাৎ চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিলে বা খুব কম রাখলে কিন্তু আপনার সসটা সুন্দরভাবে তৈরি হবে না। মাঝারি আঁচে এটাকে আমরা অনবরত নাড়তে নাড়তে জাল করতে থাকবো। আর আগেই বলেছিলাম যে আমরা রান্না করার সময় লবণটা চেক করে নিব, তো এখানে আমি আরও 1 চামচ লবণ ব্যবহার করছি। আমি এখানে 3 কেজি টমেটো দিয়ে সসটা তৈরি করছি, তো এখানে আমি প্রথমে সেদ্ধ করার সময় 2 চামচ, তারপর এখন আবার দিলাম 3 চামচ, অর্থাৎ 5 চামচ লবণ ব্যবহার করেছি। এবার সসটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু আস্তে আস্তে ফেনা জমতে শুরু করেছে। সে পর্যায়ে এখানে আরও 1 কাপ চিনি আমরা অ্যাড করে নিচ্ছি। আর তার সাথে এবার আমরা দিয়ে দিব আর সামান্য একটু সিরকা। এখানে আমি 1/3 কাপের মতো সিরকা ব্যবহার করছি। আর প্রথমেই চিনি এবং সিরকা দিলে ওটা গলে যে পানির পরিমাণটা যখন বেড়ে যায়, অর্থাৎ পানির রেশিওটা যখন বেশি হয়ে যাবে, কারণ চিনি আর সিরকাটা তো, চিনিও গলে এটা লিকুইড হয়ে যায় আর সিরকাটাও ইটসেলফ ওটা তো লিকুইড একটা জিনিস, তো যে কারণে এই দুটো জিনিস একটু পরের দিকে আবার অ্যাড করে নিলে ভালো, বা চাইলে পুরোটাই আপনারা পরে অ্যাড করতে পারেন। তবে আমি কিছুটা প্রথম দিকে দিয়েছি আর কিছুটা ঘন হয়ে আসার পর দিকে দিয়েছি। তো এটাও একটা টিপস বা ট্রিক্স বলতে পারেন। তো আপনারা এভাবে করে সসটাকে আস্তে আস্তে জাল করতে থাকবেন, এক পর্যায়ে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। আমি যে পরিমাপগুলো দেখিয়ে দিলাম, এই পরিমাণ মতো উপকরণ দিয়ে আপনারা টমেটো সসটা তৈরি করলে একটা পারফেক্ট টমেটো সস তৈরি হবে ইনশাল্লাহ। এবং নিশ্চিত আমি যে আপনারা প্রথমবারও যদি এই সসটা, এই রেসিপিটা ফলো করে বানান, অবশ্যই আপনারা প্রশংসা কুড়াবেন। তো আপনারা যদি কখনো বানান সেটা কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আরও ঘন করবার জন্য। তবে এটা যদি খুব বেশি দিন রাখতে না চান, তাহলে যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা অ্যাড না করলেও চলবে। আর সংরক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই শুকনো পরিষ্কার জারে এটাকে সংরক্ষণ করতে হবে। আর যখন আপনারা সসগুলো ব্যবহার করবেন, অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন। সস তৈরি করার পাশাপাশি এটা সংরক্ষণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংরক্ষণটা সঠিকভাবে হলে সসটা ভালো থাকবে দীর্ঘদিন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রিয়জনদের সাথেও শেয়ার করতে পারেন এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।